গজলডোবার তিস্তা সেতু দিয়ে বালি ও পাথর বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালো গাড়ির মালিক ও চালকরা। বুধবার শতাধিক গাড়ির মালিক গজলডোবায় বিক্ষোভ দেখান। জলপাইগুড়ি জেলার গজলডোবা ব্যারেজের তিস্তা সেতু মেরামতের উদ্দেশ্যে সেখানে ভারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। আন্দোলনকারীদের অভিযোগ, গত 4 অক্টোবর জলপাইগুড়ির জেলা প্রশাসনের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রায় 1.5 মাস হয়ে গেলেও এখনো সেতুর কোনো মেরামত করা হয়নি। সেতু দিয়ে 6 টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও শুধু বালি ও পাথরের ট্রাক ও ডাম্পার বাদে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে। তাই আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে সেতু মেরামত করা হোক, পাশাপাশি বালি ও পাথর বোঝাই গাড়ি চলাচলের জন্য ওজন কিছুটা শিথিল করা হোক। গজলডোবার তিস্তা সেতু দিয়ে প্রায় 350টি বালি পাথরের গাড়ি চলাচল করে, কিন্তু গাড়িগুলি বন্ধ হয়ে যাওয়ায় মালিক, চালক সহ কয়েক হাজার পরিবারের সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে। তাই অবিলম্বে বালি পাথরের গাড়ি চলাচল করতে দেওয়ার দাবি তোলা হয়। নমস্কার, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে আজকে জনজোয়ার, আগামীতে শুধু আজকে নয়, আমরা আজকের থেকে কর্মসূচি শুরু করলাম। ইতিমধ্যে আপনারা জানেন গত 4 তারিখ, অক্টোবর মাসের 4 তারিখ আমাদের মাননীয় ডিএম মহাশয়া একটি নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে 6 টনের বেশি কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। কিন্তু সেখানে বলা হয়েছিল তিস্তা ব্যারেজ হচ্ছে কিছু রিপেয়ারিং করবে বা কাজ হবে, সেটা সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1.5 মাস বিগত হতে চললো। সেই 4 তারিখ অক্টোবরের পরের থেকে আজকে 1.5 মাস হয়ে গেল। আপনারা একদিকে দেখতে পারবেন কোনো একরকম 1 ইঞ্চি 1%ও কোনো কাজ হয়নি। কিন্তু আমরা চাই যদি কোনো কিছু কাজ করাতেও থেকে থাকে তা অবিলম্বে যেন সেটি 10-15 দিনের মধ্যে কাজ সমাপ্ত করে আমাদের যে গাড়ি, আমাদের বৈধ গাড়ি, বালু পাথরের গাড়ি, যেটা পাসিং অনুযায়ী আমরা বৈধ ঘাট থেকে রয়্যালটি গভর্নমেন্টকে চালান দিয়ে যে মালটা আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে নিয়ে যাই, আমাদের ব্যবসা সম্পূর্ণ গজলডোবা থেকে গিয়ে শিলিগুড়ি, ফুলবাড়ি, রাজগঞ্জ এই সমস্ত জায়গায় আমাদের বালু পাথর পরে সেই ব্যবসা করে আমরা 350 গাড়ির মালিক তার সঙ্গে জড়িত অতপ্রত প্রত্যক্ষ হবে। কিন্তু এটা বাদ দিয়েও পরোক্ষভাবে তার সঙ্গে খালাসি, ড্রাইভার, লেবার, শ্রমিক, নদীর লেবার দিয়ে 3,500 থেকে 5,000 শ্রমিক আজকে বেকার। অনেকে এখন শুধু গজলডোবা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আস্তে আস্তে ভবিষ্যৎ হয়তো এটা যারা হচ্ছে ভবিষ্যতে গাড়ির মালিক, ইএমআই বাড়ি নিতে চলে আসতেছে ফাইন্যান্সিয়াল কোম্পানি, সেটা না দিতে পারে অনেকেই বাড়ি ছেড়ে ইতিমধ্যে পালাচ্ছে। আগামী দিনে হয়তো সুইসাইডের রাস্তা বেছে নেবে। তা আমাদের আর্জি, যারা হচ্ছে শুধু আমাদের গাড়ির মালিক নয়, লেবার থেকে শুরু করে ড্রাইভার, খালাসি সবাই যেন এই জীবিকাটা অন্তত করতে পারে। আমরা পাসিং অনুযায়ী আমাদের যে মালটা বৈধ চালান দিয়ে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে আমরা মালটা নিয়ে যেতে পারি, তার জন্য এই ব্যারিয়ার যে লাগিয়েছে সেই ব্যারিয়ারটা অন্তত আমাদের টনটা বৃদ্ধি করা হোক। সমস্ত বালু পাথরের গাড়ি যেন তিস্তা ব্যারেজ দিয়ে বৈধভাবে আমরা চালাতে পারি, এটাই আজকে আমাদের মূল দাবি। ইতিমধ্যে ঘোষণা ছিল 6 টনের অধিক কোনো গাড়ি যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বালু পাথরের গাড়ি বাদ দিয়ে যে কোনো গাড়ি, হয়তো হেভি লোডেড গাড়ি যাচ্ছে, সিমেন্টের গাড়ি যাচ্ছে, কাঠের গাড়ি যাচ্ছে, যে কোনো রডের গাড়ি যাচ্ছে। শুধুমাত্র আমাদের বালু পাথরের ক্ষেত্রেই এটা কেন, এটাই আমরা প্রশাসনের কাছে জানতে চাচ্ছি এবং চাচ্ছি এটাকে সুরাহা করে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত আমাদের হচ্ছে গাড়ি চালানোর ব্যবস্থা করে দেওয়া। বাস যেটা যেতে পারছে বেরিয়ালের নিচ দিয়ে সেটাই মাত্র যাচ্ছে, অন্য কোনো বাস সেখানেও অসুবিধা হচ্ছে। যেরকম আমাদের দেখতে পাচ্ছেন কৃষি এলাকা, কৃষকের ক্ষেত্রে কি হচ্ছে, বড় গাড়িতে করে তারা মাল আনতে পারছে না। আলুর বীজ, এখন আলুর সময়, আলু মটরশুঁটির সময়, তারা হচ্ছে ছোট গাড়িতে করে আনছে, তাদের হচ্ছে রপ্তানি খরচা অনেক বেড়ে যাচ্ছে, সেটা ক্যারিং ভাড়া লেগে যাচ্ছে, কৃষকের কিন্তু এটা ক্ষতি হচ্ছে। আমরা চাই আমাদের পাশাপাশি কৃষকের সুবিধার্থেও অন্তত বড় গাড়ি